আয়াত বাবু, তোমার কি হয়েছে? আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না। কেন ভালো লাগে না? আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না। তুমি ঘুরতে যেতে চাও? কেন? আমি বড় হচ্ছি। ওই সোনা বাচ্চাটা ঘুরতে যাবে? ঠিক আছে, তাহলে চলো আমরা ঘুরতে যাই। চলো, তাহলে রেডি হয়ে নাও। ঠিক আছে। এরকমই রেডি। ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখলেন তো আয়াত কেমন মন খারাপ করছিল ঘুরতে যাওয়ার জন্য, তাই আমরা মা মেয়ে মিলে ঘুরতে বের হলাম। বাইপাস দিয়ে যাওয়ার সময় হঠাৎ কাশফুল দেখে চোখ আটকে গেল। আয়াত কোথায় যাচ্ছ? আমি বেড়াতে যাই। কোথায় বেড়াবা? সুন্দর একটা জায়গায় যাব। আয়াতের শাড়িটা সাথে এনেছিলাম ভালো কোনো স্পট পেলে কিছু ছবি তোলার জন্য। ঝটপট আয়াতের কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আরেকটু সামনে যেতেই আরেকটা জায়গা চোখে পড়লো। নেমে পড়লাম প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর জন্য। খোলা মাঠের চারপাশ দিয়ে কাশফুলে ঘেরা, খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এমন খোলা প্রকৃতির মাঝে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। খোলা প্রকৃতির মাঝে খুব সুন্দর কিছু সময় কাটালাম আমরা। এরপর আমরা চলে আসলাম কিছু শপিং করার জন্য। আজকে আমরা এসেছি কিডস মম স্টোরে। আয়াত তো এখানে এসে খুব খুশি। এত এত টয়েসের মধ্যে কোনটা রেখে কোনটা নিবে তাই কনফিউজড হয়ে যাচ্ছে আয়াত। কিছুক্ষণ দেখার পর এখান থেকে আয়াতের জন্য কিছু কসমেটিক্স আর টয়েস নিয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম বাসার জন্য কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য। দেখেন আমার পাকা বুড়িটা একাই সব শপিং করছে। মাঝে মাঝে এমন হুটহাট ঘুরতে বের হলে কিন্তু খারাপ হয় না, শরীর মন দুটোই ভালো থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আপনাদের পরিবার এবং প্রিয়জনদের সময় দিবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।